হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটি অসাধারণ প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা যেটি দিয়ে প্রজেক্ট করবো সেটি হলো MPU6050 গাইরো অ্যাক্সেলেরোমিটার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটি কিভাবে কাজ করে। এটি যেভাবে কাজ করে এটি আমরা যদি সোজা রাখি, এটি তার নির্দিষ্ট অ্যাঙ্গেল অনুযায়ী সেটি ডাটা পাঠায় আরডুইনোকে। এটি যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে এটি তার নির্দিষ্ট অ্যাঙ্গেল অনুযায়ী সেই ডাটাটা পাঠায়। তো আমরা এটি দিয়ে কিভাবে কাজ করব, এটি দিয়ে আজকে আমরা সার্ভো মোটর কন্ট্রোল করে দেখাবো কিভাবে। আমরা যদি এটিকে এভাবে দিই তাহলে সার্ভো মোটরটি একই রোটেশনে অ্যাঙ্গেল করবে, আবার যদি এটিকে পিছের দিকে দিই তাহলে সার্ভো মোটরও একই রোটেশনে অ্যাঙ্গেল করবে। এর মধ্যে ৬টি পিন রয়েছে, ২টি পিন হলো বিসিসি এবং গ্রাউন্ডের। আর আমরা এটিকে আরডুইনোর সাথে IC2 কানেকশনের মাধ্যমে সংযোগ প্রদান করব। তাই আমরা মোট 4টি পিন ইউজ করব। আপনাদের মনে প্রশ্ন রাখতে হয় যে এটির দাম কত। এটির দাম বেশি না, 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন বিভিন্ন লোকাল শপ থেকে কিংবা অনলাইন শপ থেকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আরডুইনোতে প্রোগ্রামটি আপলোড হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এটি প্র্যাকটিক্যালি করে দেখাবো। এই যে দেখুন, আমি যখনই সেন্সরটিকে পিছিয়ে নিচ্ছি সার্ভো মোটরটি পিছিয়ে মুভ করছে, আর যখনই সেন্সরটিকে সামনে নিচ্ছি সার্ভো মোটরটি সামনে মুভ করছে। যে আপনারা দেখুন, এটি পিছিয়ে নিলে সার্ভো মোটরটি পিছিয়ে যাচ্ছে, এটি সামনে নিলে সার্ভো মোটরটি সামনে যাচ্ছে। এর মাধ্যমে আপনারা সার্ভো মোটরটি কন্ট্রোল করতে পারেন। এর পজিশনের মাধ্যমে সার্ভো মোটরের পজিশন চেঞ্জ করতে পারেন। এই যে দেখছেন, আপনারা চাইলে এটি এক সাইডে নিয়েও একটু করতে পারেন। তার জন্য প্রোগ্রামে একটু চেঞ্জ করা লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।